নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বাটা চিংড়ি মাছের ভর্তা। তো বাটা চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য আমি কি উপকরণ ব্যবহার করেছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে এরকম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে খুব হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজিনি, কারণ এটা পেস্ট করা যাবে না, সেই জন্য আমি বেশি ভাজিনি। এবার আমি বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম কুচি করে কাটা পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, আর নিয়েছি নুন আর চিনি। আর মশলার জন্য আমি কি নিয়েছি বলে দিচ্ছি। নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি একটু সর্ষের তেল আর জল। এবার প্রথমে আমি চিংড়ি মাছের পেস্টটাকে করে নেব। সেটা কি করে করব দেখিয়ে দিই। দেখুন মিক্সচার জারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা করে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, আর খুব সামান্য জল দিয়ে আমি পেস্টটা করব। আর দিয়ে দেব সামান্য জল। এটা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এবার পেস্টটা করে নেব। দেখুন পেস্টটা আমার করা হয়ে গেছে। চিংড়ি মাছের পেস্টটা এরকম হয়েছে, এরকম ঘন। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল আগেই গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো খুব সামান্য আদা কুচি, কারণ বেশি আদা কুচি দিলে মুখে পড়বে, তাই দিয়ে দিচ্ছি খুব সামান্য আদা কুচি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি। এবার এটাকে আমি একটু ভেজে নেব। সবসময় মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আবার এটাকে আমি একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার একটু ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিতে থাকবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে। আবারও মেটে খুন্তির সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, যাতে পেঁয়াজগুলো একটু মজে যায়। খুব সামান্য নুন দেবেন। ভালো করে আমি আবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো খুব সামান্য চিনি। দেখুন এটাকে আমি আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে ভাজা মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করছি না। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের বাটাটা দিয়ে দেব।
চিংড়ি মাছ বাটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের কোনো গন্ধ না থাকে। এটা যেহেতু ভর্তা, সেই জন্য আমি কোনো জলই ব্যবহার করছি না রান্নাতে। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হোক, মোটামুটি 5 থেকে 6 মিনিট কষানো হলেই হয়ে যাবে। দেখুন আমার চিংড়ি মাছের ভর্তাটা কষানো হয়ে গেছে। দেখুন কেমন তেল ছেড়ে এসেছে আর শুকনো হয়ে গেছে। এবার আমি আবার বাকি উপকরণগুলো ভালো করে মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো একটু অন্যরকম স্বাদের জন্য সামান্য লেবুর রস, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যাতে একটু গন্ধটা ভালো হয়। দেখুন ভালো করে ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আপনারা, আবারও আপনাদের বলছি, নুন মিষ্টি আপনাদের স্বাদ মতো দেওয়ারই চেষ্টা করবেন, যেহেতু এটা ভর্তা একটু ঝাল হলেই ভালো হয়। দেখুন আমার রান্নাটা, বাটা চিংড়ি ভর্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন কেমন শুকনো হয়ে গেছে, ঠিক এরকম শুকনো হবে যাতে কোনো জল না থাকে। এবার এটাকে আমরা সুন্দর করে পরিবেশন করে নেব। দেখুন এটা আমরা থালায় কলা পাতা সাজিয়ে এরকম বাটি চাপা দিয়ে ভাত দিয়ে দিয়েছি আমি। এবার আমি দিয়ে দেবো এখানে একটু স্যালাড, দিয়ে দিচ্ছি শসা, এরকম করে কেটে নিয়েছি আমি শসাগুলোকে। চিংড়ি মাছের ভর্তা অনেকে অনেক রকম ভাবে খায়, আমি একটু অন্যরকম বানিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর আমাকে প্লিজ জানাবেন খেতে কেমন হয়েছে। দিয়ে দিচ্ছি এরকম রিং করে কাটা পেঁয়াজ ওপর থেকে। দেখুন এইভাবে আমি সাজিয়ে দিলাম। যেহেতু এটা শুকনো ভাতের সাথে খেতে ভালো লাগে, তাই আমি ভাত দিয়ে এটা পরিবেশন করেছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি এরকম কাঁচা লঙ্কা। এইবার আমি চিংড়ি মাছের ভর্তাটা পাশে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। এই দেখুন আমি চিংড়ি মাছের ভর্তাটা পাশে রাখলাম। এবার আমি ভালো করে একটুখানি সাজিয়ে নিচ্ছি ভর্তাটাকে, যাতে এইবার আমি ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, যাতে খেতে ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিলাম এরকম করে কাটা ধনেপাতা। দেখুন আমার বাটা চিংড়ি ভর্তা রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যেটা খেতে কেমন হয়েছে। আমার রান্না ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকে রান্না এই পর্যন্তই থাকলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।